নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ভেজ মোমো। তো চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমেই আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা আর রসুন। এখন এগুলোকে একে একে জলের মধ্যে দিয়ে দেব। এখন এগুলোকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এইগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে পেস্ট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এটা পেস্ট হয়ে গেছে, এবার এটাকে একটা প্যানের মধ্যে ঢেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন সোয়া সস। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইবার মোমোর জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। এখন এটাতে সামান্য সামান্য জল দিয়ে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইবার মোমো স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দেবো সাদা তেল। এইবার এর মধ্যে দিয়ে দেবো একে একে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর থেতো করে রাখা আদা রসুন। এইগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা বাঁধাকপি আর গাজর। এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে লবণ, সোয়া সস আর টমেটোর সস। মোমো স্টাফিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটাকে লেচি কেটে বেলে নেব। সবগুলোকে এইভাবে বেলে নেব। এবার এর ভেতরে স্টাফিংটা দিয়ে মোমোর আকারে তৈরি করে নেব। এইভাবে সবকটা মোমো তৈরি করে নেব।
আগে থেকে একটা গামলায় জল গরম হতে দিয়েছিলাম। এবার এর ওপর দিয়ে একটি ঝাঁঝরি বাটি বসিয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে মোমোগুলো রেখে দেব। ঝাঁঝরি বাটিটা আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। মোমোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই নতুন রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।